আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখেন এখানে আমি একটু আগে মাছ রাখলাম, দেখাচ্ছি কি মাছ রাখলাম। তো এই মাছটা আমি অনেকদিন পরে পাইলাম, তাই রাখলাম একদম 1 কেজি। দেখেন, তো আমরা তো এখানে কেরানীগঞ্জের মানুষ, আমরা এখানে এই মাছটার নাম চিরিঙ্গা মাছ বলি। আর মানে কেরানীগঞ্জ তো আমার শ্বশুর বাড়ি, আর আমার মার বাড়ি এলাকাতে বলে হলো কি জানি বলে চেওয়া মাছ। তো চেওয়া মাছ বা চিরিঙ্গা মাছ মানে আপনারা কি বলেন একটু জানাবেন তো। আমরা চেওয়াও বলি, কিন্তু আমি এখন এখানে আসার পরে চিরিঙ্গা মাছই বলি। তো এই মাছটা রাখলাম, মানে একটু কম দামে পাইছি, 1 কেজি রেখা দিলাম। তো 180 টাকা দেওয়া রাখলাম 1 কেজি। এখন আমি আগে এই মাছটা কাটবো, তারপরে মানে রান্না কি কি করব সেটা আর কি করবো আর কি। এখনো রান্না বসাইনি। এখানে আমি চাল ঢাল ধুইয়া ভিজাই রাখছি। আর এই যে মুরগি নামিয়েছি ছেলেদের জন্য। তো আগে আমি মাছটা কাটাকাটি করে নিই, তারপরে হলো রান্না বসাবো। তো কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি একটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু বলবেন এই মাছটা আপনারা কোন জেলাতে, কোন অঞ্চলে কি নামে ডাকেন। আমি কিভাবে মাছটা কাটি দেখেন সেটা একটু দেখাচ্ছি। আর এই মাছের ভিতরে এটা কি থাকে, মানে তেল না কি এটা আমি বলতে পারি না, কিন্তু এটা আমরা ফালাই দিই। আর এই মাথাটাতে এভাবে আলগা করি। কিন্তু এই দেখেন এই যে মাথার এখানে যে কতগুলো দাঁত, এই যে এই দাঁতগুলো ফালাই দিই। এই দেখেন এই দাঁতগুলো ফালাই দিই, তারপরে এইভাবে রাখি মাথাটা। আর এই যে মাছগুলা এভাবে আমরা ছোট ছোট পিস করি। কিন্তু এই মাথাটা এই মাছের সাথে আমি খাই না, এই মাথাটা আমি আলগা ভর্তা বানাই। তো একটা মাছ কেটে দেখাচ্ছি। এই যে আসলে মাছটা অনেক পিছলা, তো ধরা যাইতেছে না, একটু ছাই নিলে ভালো হইতো। এই তো মাথা, অনেকে আছে মাথা মাছের সাথে রান্না করে, কিন্তু আমরা এই মাথাটা আলগা ভর্তা করব। যেদিন করব ওদিন শেয়ার করব আপনাদের সাথে। আজকে আর ভর্তা করব না, আজকে শুধু মাছটাই রান্না করব। তো এই যে দেখেন এভাবে করে মাছগুলো কেটে নিব। আমার তো একদম মাছ কাটা শেষ পর্যায়ে, বেশি একটা সময় লাগলো না মাছ কাটতে। প্রথমে একটু পিছলা পিছলা লাগছিল, তো তারপর আমি দেখেন ছাই দিয়া কাটতেছি। ছাই দিয়া কাটলে আর পিছলা পিছলা লাগে না এখানে। তো এই যে আমি তো দেখাইলামই আমি কিভাবে কাটতেছি। আমি 2 ভাগে রাখছি মাছগুলা। দেখেন এখানে হলো এই যে বড় মাছগুলা রাখতেছি, এখানে হলো একটু মোটা মোটা বড় মাছ, এটা আমি আলাম রাখছি, এটা আর কি মানে এইভাবে আলামই রাখবো। আর এই যে এখানে হলো আমি ছোট মাছগুলা এই যে এভাবে করে 2 ফাটি বা যেটা 3 ফাটি অমন রাখলাম, এটা আজকে রান্না করব। আর এটা হলো মাছের মাথা আলগা রাখছি। আর আমি তো বললামই আমি কিন্তু যে ঠোঁট এগুলা কাইটা ফালাই দিতেছি। তো অবশ্যই কিন্তু আপনারা এই মাছ মানে মাছ কাটলে ঠোঁট ফালাই দিবেন, ভর্তা খান আর মাছ এমনিতে রান্না করে খান। কারণ এই ঠোঁটের ভিতরে না অনেক দাঁত থাকে, দাঁতগুলা কিন্তু আপনার খাওয়ার সময় কিসকিস করে আর কি। আমি এভাবেই করি, ভর্তাও যদি খাই মাছের মাথার ভর্তা, তাহলে আমি দাঁতের ঠোঁটগুলো আর কি ফালাই কাটি। তো কাটা শেষ পর্যায়ে। আর এই মাছ তো কাটতে অনেক সহজ, মানে কোনো কি কয় এই যে আইসটা নাই মাছের, কাটাও তো শক্ত না, নরম কাটা। তো কাটা আসলে জলদি হয়ে গেল। আমার তো মাছ অনেকক্ষণ আগে কাটা শেষ হলো। মাছ কাটা শেষ করে আমি রান্না বসাই দিচ্ছি। ভাত হয়ে গেছে, ডাল বসাই দিচ্ছি এই চুলাতে। আর এখন আমি মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি। একটু মুরগি রান্না করতেই হবে আজকে, কারণ ছেলেদের জন্য মুরগি নাই। তো এই মাছ তো যদি খাইলো, মনে তো এই মাছ তো অত বেশি পছন্দ করবে না। আর এখানে ডাল বসাই দিচ্ছি, ডাল একটু নাড়াচাড়া করে দিই। তো মুসুরি ডাল আমি সবসময় একসাথে বসাই দিই, পরে শুধু বাগার দিই। আর এখানে মুরগি ভুনা করবো, সেটার জন্য পেঁয়াজটা একটু হালকা আর কি বাদামি কালার করে নিলাম। এখন সব মশলা দিয়ে দিই।
পেঁয়াজ ডালে লাল হয়ে গেছে, সব মশলা আমি এখানে রাখছি, এখন দিয়ে দিব। আর মশলার কথা কি বলবো, প্রতিদিন সবাই তো মুরগি রান্না করতে পারেন, যার যা থাকে মশলা সেটা দিয়ে রান্না করেন। পানি দিয়ে দিলাম, মশলাটা দিয়ে যাচ্ছে। আর এই যে আমি এখানে একবার টমেটো কুচি করে রাখছি, এটা দিয়ে দিব। এটা এখন সব এগুলো কষিয়ে নিই, তারপরে হলো কষানো হলে মুরগিটা দিয়ে আবার কষিয়ে নিব। এই তো রান্না। এখানে মুরগিটা ধুয়ে নিচ্ছি। আর ও দেখলেন তো মাছ যে ধুইছি, মানে সব মাছ রেখে দিছি ধোয়া ধুই করে। আর এই যেটুকু আজকে রান্না করবো এতটুকু না আমি কি নামাইছি আর কি, এটুকু রান্না করব। ডালটা এখন আমি ঘুটে বাগার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখান দিয়ে তো মুরগি রান্না হয়ে গেল, মুরগি ভুনা করলাম। আর এখন আমি এখানে এই যে এই চিংড়া মাছটা বসিয়ে দিব। আর দেখেন এখানে সব মশলা আমি রেডি করছি, পেঁয়াজ দিছি, টমেটো, তারপরে হলো একটু আদা রসুন বাটা, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া। তো এই মশলার সাথে মানে সব মশলা আমি একসাথে দিয়ে রাখছি। এটা কিন্তু অনেক ধরনের রান্না করা যায়, একসাথে হাতে মেখে রান্না করা যায়, মশলাটা কষিয়ে রান্না করা যায়। তা আমি মানে আজকে মশলা কষিয়ে তারপর রান্না করব। তো আমি সবগুলো একটু হালকা তেলে ভেজে নিই, তারপরে পানি দিচ্ছি। আর ডালটা আমি এখন ঘুটে দিই, কোনটা রেখে কোনটা মাছ রান্না করবো। এখানে তো মশলাটা কষিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গেছে। এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে তারপরে জলের জন্য পানি দিয়ে দিই। আর এই পানিতেই মাছটা রান্না হয়ে যাবে, বেশি পানি লাগে না, কারণ এই মাছ নরম তো, বেশি জাল দিতে হয় না। এটুকুই হয়ে যাবে। এখন আমি এখানে একটা রান্না করতেছি, আর একটা জিনিস এতক্ষণ বলি নেই, এটা উপরে চলে দিয়ে দিই। তো এখন নিয়ে আসি, দেখেন এখানে আমি রান্না করব এই যে টমেটোর চাটনি। এটা এই মাত্র আর কি কেটে নিলাম, এতে রান্নার প্ল্যান ছিল না, এখন দিয়ে কোনো ভাজি নাই, শুধু মাছ আর এই যে মুরগি রান্না করলাম। তো ভাবতেছি একটু টমেটো চাটনি করি, চাটনি বলে কেউ চাটনি বলে, তো আমরা চাটনি বলি। এখানে আমি শুকনা মরিচ দিব, আর তার আগে এখানে রসুন আর হলো কি বলে পেঁয়াজ কুচিটা দিছি। এখন একটু শুকনো মরিচটার সাথে হালকা ভেজে নিব, একটু যেমন বাগার দেয় আর কি। আমি একবারে এটা এই যে বাগার দিয়ে বসিয়ে দিব, একটু বাদামি কালার হোক। বাগারটা হয়ে গেল, আমি দিয়ে দিলাম টমেটো ঝোলে। আর এই টমেটোর উপরে আমি আসলে লবণ, হলুদ মরিচের গুঁড়া দিয়ে রাখছিলাম, আর এই যে কাঁচামরিচ। এটা এখন নাড়াচাড়া করে একটু পরে পানি দিই, একটু এভাবে কষিয়ে নিই। ঝোলের জন্য আমি এখন পানি দিচ্ছি, আসলে ঝোল তো রাখবো না, মানে এটা মাখা মাখা হয়। তো এই পানির ভিতরে টমেটোটা সিদ্ধ হওয়ার পর মানে যতটুকু থাকবো তারপরে নামিয়ে ফেললে হবে, আর কোনো কাজ নেই। এটা আমি একবার বাগার দিয়ে বসাই দিলাম। আর এই যে এখানে তো আমি চিংড়া মাছ রান্না করতেছি, আমি এটা একটু করে ধনে পাতা দিব। এখানে তো আমার চিংড়া মাছ রান্না শেষ হয়ে গেল, আমি ধনে পাতা দিয়ে দিছি। তো এটা এখন আমি চুলা বন্ধ করে দিছি। এই ধনে পাতা বেশি নাই, থাকলে আরও দিলে ভালো হইতো, অল্প একটু আছে। এই যে এটা তো দিব পরে আর কি, এটা আগে হয়ে লোক, টমেটোগুলা যখন গলে আসবে তখন দিব। রান্নাবাড়া শেষ করে এখন ভাত খেতে চলে আসলাম। আর আজকে আমি একা ভাত খাবো না, ছেলেরাও আছে। আজকে ওরা জলদি করে চলে আসছে, জলদি করে আসে ওরা, কিন্তু ওদের আবার কাজ থাকলে ভাত খেয়ে আর কি জায়গা যে যার ইয়েতে। তো আজকে মাহিদের আর এই বেলা কোচিং নাই, তাই আর কি আমার সাথে ভাত খাবে। আসো মাহিদ সাহেব, আসো আসো। আজকে সাইডে বাড়িতে এখন দেখতেছে ওর স্কুল ছিল কিন্তু ক্লাস হয় নাই না, আর ওদের স্কুলে আজকে পিঠা উৎসব হয়েছে, তাই সাইডে মানে স্কুলে যাইয়া আবার আয়া করছে। পিঠা খাইছিলা কিছু? কি পিঠা হয়েছিল? হ্যাঁ বাবা, একটাই খাইছো? আচ্ছা ভালো হয়েছে।
আর মাহিদে হলো আজকে মানে ওর কলেজের পরীক্ষা শেষ হলো আজকে। বাবারে কবে থেকে খালি পরীক্ষা, অনেকদিন লাগাইলো পরীক্ষাটা না? 1 মাস লাগলো। মানে গ্যাপ দিয়া পরীক্ষা হয়েছে তো। আর দেখেন আমি তো রান্না বাড়াটা তখন আর লাস্টের মধ্যে দেখাইতে পারি নাই। দেখেন চালু করে আমি গুছো করতে গেছিলাম। এটা তো আমার চিরিঙ্গা মাছ, খাইবে তোমরা এটা আজকে? না আর এটা ছেলেদের মুরগি, আর এটা হলো চাটনি, সবাই খাবো না, এরা ওরা খায়। আর এটা হলো বাসি ডাল, আমি এই যে একটু গাড়া করছি আর কি। আর এটা তো আজকে রান্না করলাম টাটকা ডাল। তো এই আজকে আমাদের দুপুরে রান্না। তো আমি ওদের এখন দিয়ে দিই খাবার, শুরু করে দাও না? আমি বসতেছি, তোমাদের আগে দিয়ে নিই তারপরে বসি। আর ডালও দিয়ে দেবো কিনা তো একটু, যে গাড়া ডালটা দিই। তো এটা তো চাটনি বলে, একটু চাশনি বলে ইচ্ছা, আমি তো বললামই। আর এটা আপনারা কি নামে ডাকেন আমি জানি না, আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর এই চিরিঙ্গা মাছটা তো আমি বললামই, আমরা চিরিঙ্গা বলি। আর আমার মার বাড়ি এলাকায় বলে এই যে চেওয়া মাছ, আর শ্বশুর বাড়িতে বলে চিরিঙ্গা মাছ। তো ঠিক আছে, আমি বসি। তো সাইডে আবার এই বাসি ডালটা পছন্দ করে, এই যেভাবে গাঢ়া করলে। আমার এখন ঘরে বোম্বাই মরিচ নাই, থাকলে ওটা দিয়া গাঢ়া করলে মজা লাগে। মানে তুমি নাও, নিবে না? আচ্ছা সাই, চাটনি কেমন লাগতেছে? তো চাটনিটা আমি এবার শীতে আজকে রান্না করলাম। মানে টমেটোর দাম তো বেশি, মানে সামনে আরো রান্না করবো প্রতিদিনই, কারণ এটা অনেক পছন্দের চাটনিটা, টমেটোর চাটনি। টমেটোর দামটা যখন একটু কম থাকে তখনই এটা আমি বেশি রান্না করি। বিসমিল্লাহ। তোমার কেমন লাগলো? আর বেশি করে কাঁচামরিচ দিই আমরা, ঝাল ঝাল রাখি, যদি টমেটোর টক আর ঝাল না সেই লাগে। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। কিছু বলবো তোমরা? আর আসলে কিছু বলতে চাই না। তো এখন যেহেতু তোমরা আসো, বিদায়টা নিয়ে নাও না? বিদায় ভালো ক্লাসে নিয়ে পারি, বুঝছেন? আজকের ব্লগটি ভালো লাগলে সবাই হচ্ছে লাইক করবেন এবং আমরা ব্লগটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তুমি কিছু বলবা? আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারে থাকবেন। আল্লাহ হাফেজ।